হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ ভূগোলে যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে সব রকম সাজেশনগুলো দেখে নাও তোমরা। প্রথম কোশ্চেন বলছে বার্ষিক উষ্ণতা প্রসার সবচেয়ে বেশি যে জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়। এগুলো সবই কিন্তু করানো হয়ে গেছে। ওজোন গহ্বর সৃষ্টিতে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে? নেক্সট, একটি নিষ্ক্রিয় গ্যাস হলো পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ। এই সবই কিন্তু তোমাদের করানো হয়ে গেছে। তো তোমরা পারলে একটু স্ক্রিনশট তুলে নাও এবং টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এগুলো দেখে যেও, ঠিক আছে? পারলে স্ক্রিনশট তুলে নাও। নেক্সট চলে আসছি শুদ্ধ অশুদ্ধ। নেক্সট চলে আসছি শূন্যস্থান পূরণ। নেক্সট একটি বা দুটি শব্দের উত্তর দাও, 1 নম্বরে যে কোশ্চেনগুলো। নেক্সট বাম দিক ডান দিক। বাম দিক ডান দিক কিন্তু দুটো দেওয়া হয়েছে, দুটোই খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। নেক্সট 2 নম্বরে কোশ্চেন, এই অ্যারোসেল কাকে বলে? এটা কিন্তু আগের বছর চলে এসছে, তাই অতটা ইম্পর্টেন্ট নয়। ওজোন গহ্বর কী? আইসোথার্মাল অঞ্চল কী? ইনসুলেশন কী? মেরু প্রবাহ কী? পরিচলন পদ্ধতি কাকে বলে? অ্যানাবেটিক বায়ু কী? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কোরিওলিস বল কী? আপেক্ষিক আর্দ্রতা কী? প্রত্যয়ন বায়ু বলতে কী বোঝো? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? দক্ষিণী দোলন কী? সমবর্ষণ রেখা কী? অ্যালবেডো কী? সবই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এই অ্যালবেডোটা আগের বছর চলে এসছে, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। নেক্সট, উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা হয়? 3 নম্বরের কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা লেখো। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতে কী কী কুপ্রভাব দেখা যেতে পারে তা লেখো। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি অধিক উষ্ণ হয় কেন? এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুর তাপমাত্রার সম্পর্ক দেখাও। বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য কী? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য। বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 5 নম্বরে সাজেশনটা দেখে নাও। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, মানে বিকিরণ, পরিবহন, পরিচালন, এই সব কটা পদ্ধতি কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট, জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। ঘূর্ণবাত ও প্রদীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট রয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো, আগের বছর চলে এসছে 2024-এ, তেমন একটা ইম্পর্টেন্ট নয়। আর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো, এটাও কিন্তু আগের বছর চলে এসছে, মানে সুন্দরবনের যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সেই টাইপসের কোশ্চেন, তাই ততটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট, এল নিনো কী? এর উৎপত্তি কীভাবে হয় আর এর প্রভাবগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো, এটাও ইম্পর্টেন্ট। চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহের বিবরণ দাও, খুবই ইম্পর্টেন্ট। নিয়ত বায়ুপ্রবাহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি। চিত্রসহ ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি লেখো, অতটাও ইম্পর্টেন্ট নয়। তাপমাত্রা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং যে কোনো একটি স্তরে বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে তোমরা 10টা কোশ্চেন দেখতে পাচ্ছ এই 5 নম্বরের সাজেশনের মধ্যে, তার মধ্যে প্রথম বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। সেকেন্ড, বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো, ইম্পর্টেন্ট রয়েছে। থার্ড, নিয়ত বায়ুপ্রবাহ যে বিবরণ সেইটা ইম্পর্টেন্ট রয়েছে। আর ফোর্থ কিন্তু তাপমাত্রার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো একটি স্তরে কিন্তু বৈশিষ্ট্য আলোচনা করো। মানে তোমরা বলে ট্রপোস্ফিয়ারের যে বিস্তারটা কোথা থেকে কতদূর বিস্তৃত সেইটা বলে তারপর তার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আলোচনা করতে হবে। তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড অধ্যায় ভূগোলে বায়ুমণ্ডলের সমস্ত রকম সাজেশন, এগুলো দেখে নাও।